তোমাদের সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার ওয়েলকাম। আশা করি তোমার সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা অনেক দিন আগে নিয়েছিলাম। এটা হচ্ছে এই বছরের লক্ষ্মী পুজোর টাইমে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পেছন দিকে একটা ছোট্ট বাগান আছে, সেখানে ছোট্ট নয়, বেশ বড়ই বাগানটা। তো সেখানে বিভিন্ন ধরনের ফুল হয়েছে, যেরকম জবা ফুল, দোপাটি ফুল, তারপর শিউলি ফুলও এখানে গাছ আছে একটা ছোট্ট মতো। এছাড়াও দেখো কারি পাতার গাছ, তারপরে পেঁপে, যেখানে ছোট ছোট পেঁপেও হয়েছে। এছাড়া এখানে বড় ধরো আম গাছ আছে, নারকেল গাছ আছে। তো নারকেল গাছ থেকে অলরেডি পাড়া হয়ে গেছে নারকেলগুলো, যেহেতু আজকে লক্ষ্মী পুজো। তো সেই নারকেলগুলো দিয়েই নারকেল নাড়ু বানানো হবে। আর এখানে আমরা তুলছি যতগুলো শিউলি ফুল আছে সেগুলো, যেগুলো পুজোতে আজকে কাজে লাগবে। এছাড়াও এখানে একটা ছোট আম গাছও লাগানো হয়েছে, একটা বড় এমনিতেও আছে, এবং পুঁই শাকের গাছ থেকে শুরু করে কুমড়ো গাছও এখানে আছে। আর তাছাড়াও দেখো এখানে গাঁদা গাছও লাগানো হয়েছে, যেহেতু শীত তো প্রায় চলেই এলো। তো আজকে যেহেতু অনেক কিছু রান্না হবে, তো আমি এখানে আলুর খোসা ছাড়াচ্ছিলাম। তারপরে একটু হেল্প করে আমি ওপরে গিয়েছিলাম দেখতে। এই যে এটা আগের বছরের মূর্তি, আগের বছরের লক্ষ্মী প্রতিমা। আর এইটা যেটা দেখছো এই যে পাশে, এটা হচ্ছে এই বছরের। তো এটা সারা বছর পুজো করা হবে। আর ওই আগের বছরের মূর্তিটা সেটা আজকে বা কালকে ভাসান দেওয়া হবে। তো পুরোহিত মশাই আসবেন আজকে প্রায় 12টার পরে। তো এইখানে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, সেখানে সমস্ত কিছু পুজোর যে ফুল ফল সেগুলো সব রাখা আছে। এখন প্রায় ঘড়িতে বাজে 8টা, সাড়ে 8টার মতো। তো এগুলো আর কিছুক্ষণ পরে ফলগুলো কাটা হবে। এই ফ্রিজটা যেটা আছে সেটা পুরোপুরি ঠাকুরের জন্যই ব্যবহার করা হয়, বিভিন্ন ঠাকুরের জিনিসপত্রের জন্য। এছাড়াও আরও যেসব বাসনপত্র অ্যাডিশনাল লাগবে আজকের জন্য, আজকের পুজোর জন্য, সেগুলো পাশের রুমটায় রাখা ছিল। তারপর নিচে এসে দেখি বিভিন্ন যে ভাজাভুজির পর্ব, যেরকম পটল ভাজা, আলু ভাজা, তো এগুলো হচ্ছে। আর পাশে হচ্ছে এখানে নারকেলের নাড়ু হবে, যেগুলো আমরা হায়দ্রাবাদেও নিয়ে যাব। আর তার পাশে এই যে আলুগুলো যেগুলো খোসা ছাড়িয়েছিলাম, সেগুলো দিয়ে হবে আলুর দম তৈরি। তো আমি ট্রাই করছিলাম এটাকে মিক্স করার, কিন্তু এটা সত্যিই একটা খুবই হার্ড ওয়ার্ক। তবু আমি যতটা পেরেছি ট্রাই করেছি মিক্স করার। আর এইসব কাজে আমার একদমই এক্সপিরিয়েন্স নেই, তাও মা আমাকে হেল্প করছিল অনেকটা, যে কীভাবে করতে হবে কীভাবে না করতে হবে, তো গাইড করছিল। তো আমি সেইভাবেই করছিলাম ট্রাই। আর অপর দিকে বাবা সাজেশন দিচ্ছিল যে এইভাবে নাড়াও, এইভাবে নাড়াও। তো দুজনের হেল্পে মোটামুটি প্রায় হচ্ছিল। পরবর্তীকালে মা আর আমার হাজব্যান্ড যে সেই পুরোটা করে। আর এদিকে হচ্ছে পনির কাটার কাজ, যেহেতু আজকে পনিরেরও তরকারি হবে, পোলাও, পনিরের তরকারি, আলুর দম, আরও অনেক কিছু হবে। তো প্রায় এটা আমাদের হয়ে এসেছে, আলুগুলো এখনও ফ্রাই হচ্ছে। তোমরা জানো আমার গুড়ের যে নাড়ুটা সেটা বরাবরই পছন্দ নয়, কারণ আমার মনে হয় একটু বেশিই মিষ্টি। এর থেকে বরঞ্চ আমার চিনির যে নাড়ুটা হয় সেটা ভালো লাগে, কারণ ওটা একটু হালকা কম মিষ্টি লাগে। আমি জানি না কেন, এবার হেলদি জিনিস আমার খেতে ভালো লাগে না, গুড় ছেড়ে আমাকে চিনিই খেতে হবে। আর আমি এখানে বলছিলাম স্নান করে এসেছি, তো রান্না করছি, এতটা গরম লাগছে, জানি না এবার চিমনিটা কী কাজ করছে। তো এবারে এটার কাজ হচ্ছে এটাকে হালকা হালকা করে এরকম থেতিয়ে নিতে হবে, তারপরে এটাকে নিজের গোল শেপে দিতে হবে। তো আজকে আমি ফার্স্ট টাইম নাড়ু বানালাম। তোমরা বলবে যে এটা কীরকম হয়েছে, আর তোমরা এটাও কমেন্ট করো যে কার কার গুড়ের নাড়ু খেতে ভালো লাগে আর কার কার চিনির নাড়ু খেতে ভালো লাগে। তো এখানে আমি আর কাকিমা এখন নাড়ু গোল করতে বসেছি। তো আমার দেখে মনে হচ্ছিল শেপগুলো ঠিকই হচ্ছে, গোলই হচ্ছে, বাট একটা ডিফারেন্স হচ্ছে, একটার থেকে আরেকটা ছোট হচ্ছে, একটার থেকে আরেকটা বড় হচ্ছে, এরকম টাইপ। বাট তোমরাই বলো এগুলো গোলই হয়েছে আই থিঙ্ক। তো আমার তো শেপগুলো ঠিকই লাগছিল মোটামুটি। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমার তো মনে হয় আমি 100 আউট অফ 100 পেয়েছি এখানে। তো এইসব করতে করতেই এখন এবার শুরু হবে পুজো। তার জন্য আমি যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো ওপরে নিয়ে গেলাম। এবারে আমাদের যে বাড়ির গোপাল আছে তাকে স্নান করানো থেকে শুরু হবে। তো এবারে আমাদের গোপুসোনা পুরোপুরিভাবে রেডি, স্নান করে এবং নতুন জামা পরে। তো এনাকে নিজের স্থানে বসিয়ে দিয়ে বাকি যে অলংকারগুলো আছে সেগুলো পরিয়ে দেব। আর আমার যে শ্বশুর বাড়ি সেখানে অনেক ধরনের ঠাকুর আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো যে জায়গাটা। আর তাহলে এদিকের প্রায় যে আয়োজনগুলো ছিল, নিত্য পুজো বলো বা গোপালের স্নান করা, তো সেগুলো সব রেডি। আর এইটা হচ্ছে পুরো যে জায়গাটা, পুরো যে ঠাকুরের স্থান,
বা ঠাকুরের ঘরই বলতে পারো পুরোটাই। এরপরে আমি গেলাম আলপনা দিতে। আর আলপনা দেওয়া শেষ হলে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ টাইম প্রায় হয়ে গেল। আর এদিকেও এখন যে ফলগুলো ছিল সেগুলো কাটাকাটি করছে। তো এগুলো হয়ে গেল, এবারে রেডি হয়ে আসতে হবে, কারণ আমাদের যে ব্রাহ্মণ তিনি ফোন করেছিলেন যে তিনি এবারে অন্য বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আসবেন পুজো করতে। তো আলপনা দিয়েছি, আর লক্ষ্মী মায়ের যে পা সেটা আলপনায় দিয়ে যেখানে মূর্তি ছিল মায়ের সেখানে অবধি আমি আলপনাটা এঁকেছি। আর এই হচ্ছে আজকের প্রিপারেশন। এখানে গুড়ের নাড়ু, খই, গুড় দিয়ে মাখা, এখানে লক্ষ্মী মা, তার সাথে রসগোল্লা, বিভিন্ন ধরনের মিষ্টি, ফল যেগুলো ছিল সেগুলো। তো এই মিষ্টিগুলো আমি জানি না কেন খুবই মিস করি, কারণ হায়দ্রাবাদে এরকম কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় না, স্বাভাবিক। সেখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু এরকম মিষ্টিগুলোকে তাই সত্যিই খুব মিস করি। তো সব প্রিপারেশন হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা যে ঠাকুরমশাই কখন আসবেন আর আমরা শুরু করতে পারবো পুজো। আর সেটা বলতে বলতে ঠাকুরমশাই চলে এসেছেন। তো চলো এবার পুজোতে বসা যাক। তো আমাদের এখানে অঞ্জলি শেষ হতে হতে প্রায় 3টে, সোয়া 3টে এখানে বেজে গেছে। এখন ঠাকুরমশাই ভোগ নিবেদন করছেন, লক্ষ্মীনারায়ণ যেহেতু পুজো হয়েছে। আর ইতিমধ্যে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সোয়া 3টে প্রায় হয়ে গেছে। তো যতক্ষণ না ভোগ নিবেদন হচ্ছে, এবার ভোগ নিবেদনের পরে আমাদের যে লক্ষ্মীর পাঁচালি আছে ওটা পড়তে হবে, তারপরে খেতে পাবো। তো ফাইনালি সব হয়ে গেছে, এবার রান্না ঘরে এসেছি দেখতে যে কী কী। এখানে পায়েসটা অসম্ভব টেস্টি হয়েছিল, আর তার সাথে ছিল লুচি, আলুর দম, পোলাও, তার সাথে একটা পনিরেরও তরকারি ছিল, এটাও হেভি হয়েছিল খেতে। তো সব মিলিয়ে পুজোটা ভালোই কাটলো। তোমরাও বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।